Hello everyone, welcome to my channel Supreme Divine Power. I am Supreme Energy Sujata Adhikari, teacher of energy science and spiritual trainer. আজকে আরেকটি দারুণ টপিক নিয়ে আলোচনা করব। কেমন আছেন সবাই? ভালো আছেন আশা করছি, ভালো থাকুন। এখন আমি যখন রেকর্ডিংটা করছি তখন চলছে নবরাত্রি। নবরাত্রির ভিডিও অলরেডি আমি দিয়ে দিয়েছি। তো এই যে আমরা আজকের বিষয় আলোচনা হলো যে আমরা কোনো কিছু পেতে চাই, তাই না? আমাদের সবার মনেই কিন্তু একটা ইচ্ছা আছে, কিছু একটা পেতে চাই। অনেক সময় সেই পাওয়াটা পাগলের মতো হয়ে ওঠে। সেই পাওয়াটা নয়, চাওয়াটা কিন্তু পাগলের মতো হয়ে ওঠে। তাই আজকের আলোচনা হলো, যদি কিছু পেতে চাও আগে ছাড়তে শেখো। কোনো কিছুই সম্ভব নয় যতক্ষণ তুমি তাকে আঁকড়ে ধরে থাকবে। যত আঁকড়ে ধরে থাকবে তুমি তাকে তত দূরে করে দিচ্ছ। আজকের এই আলোচনাটা সুন্দরভাবে করার চেষ্টা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন, তা নাহলে ঠিকভাবে হয়তো বুঝতে পারবেন না। আমার মনে হয় এগুলো সবার রিয়েলাইজ করা উচিত। হয়তো অনেকে জানেন, তবুও আমার ভিডিও যারা জানেন না তাদের জন্য। আমাদের সবার মধ্যে পরমাত্মা কিছু না কিছু জ্ঞান তো দিয়েছেন, তবুও শেখার কোনো শেষ নেই। প্রত্যেকটা মানুষ কিন্তু শিখতেই চলেছে। যারা মনে করে আমি আরও কিছু শিখব, তো আরও কিছু শিখতে চায়, পরমাত্মা কিন্তু তাদের মধ্যে সেই জ্ঞান দেন যখন সময় আসে। তো যে আলোচনাটা করব সেটা হলো, কিছু পেতে গেলে তাকে আমরা আঁকড়ে ধরে থাকি, তাই না? আমি এক্সাম্পল দিই। ধরুন একটা ছেলে একটা মেয়েকে খুব ভালোবাসে। এখন তো বেশি এই যে লাভ প্রবলেম আসছে না, ডিপ্রেশন, লাভ প্রবলেম, আর এখন টুইন ফ্লেম যাত্রা হয়ে গেছে। এখন ইউটিউব থেকে অনেকেই ভাবছে এটা আমার টুইন ফ্লেম, এটা আমার সোলমেট। আগে ভেরিফাই করছে না। তো দুদিনের ভালোবাসা, দুদিনের চাওয়া, দুদিনের পাওয়া, হঠাৎ করে দুজনের যদি ছাড়াছাড়ি হয়ে যায়, হয়তো এমন কোনো সময় অ্যাটাচমেন্ট হয়েছিল দুজনে, হয়তো এমন ফিলিংস দুজনে নিজেরাই কিন্তু সেই ফিল করেছিল, সেই ভালোবাসা, সেই টাচিং বা সেই সুন্দর কথাবার্তা, মন ছুঁয়ে যাওয়া কথাবার্তা, দুজনকে টাচ করা, কোনো একটা ভালো মোমেন্ট, একটা দুটো করে ভালো মোমেন্ট স্মৃতিতে যেন জড়িয়ে গেছে। হঠাৎ করেই তাদের ডিস্ট্যান্স এসে গেছে রিলেশনশিপের মধ্যে। এরকম হয়তো অনেক মানুষের সঙ্গে এরকম হয়। রিলেশনশিপে প্রথমে যখন আসে তখন সুন্দরভাবে আসে, সুন্দর কথা বলা, চাউনি সুন্দর, ভঙ্গিমা সুন্দর, সব কিছু ভীষণ সুন্দর থাকে। এবং প্রথম টাচিং যদি পায় সেটাও ভীষণ সুন্দর থাকে। অনেক সময় টাচিং হয় না, শুধুমাত্র দেখা, কথা বলা। আবার অনেক সময় এমন পর্যায়ে চলে যায় যে তারা ইন্টিমেট অবস্থায় পৌঁছে যায়। তো হঠাৎ করে যদি তারপরে ছেড়ে যায় একজন, তখন কি হয়, আর একজন পাগলের মতো তাকে চাইতে থাকে, তাই না? পাগলের মতো চাইতে থাকে, কারণ সেই ফিলিংস, সেই কথাবার্তা, সেই সময়, সেই মুহূর্তটা ভুলতে পারে না। পাগলের মতো হয়ে ওঠে। এত দূর পর্যন্ত হতে পারে। আবার হয়তো কাউকে সবে সবে ভালো লেগেছিল, বলতে পারেনি, বা বলা হয়ে উঠেছিল, সেইভাবে প্রকাশ হয়নি, মোটামুটিভাবে মন থেকে হয়তো তাকে চেয়েছিল। যখন তাকে হারিয়ে ফেললো বা কোনো কারণে দূরে চলে গেল, তখন তাকে পাবার জন্য পাগল হয়ে যায়, পাগল হয়ে ওঠে। এটা যে কোনো রিলেশনশিপে হতে পারে, এক্সট্রা ম্যারিটাল হতে পারে, আবার যাদের বিয়ে হয়নি তারাও হতে পারে। আর ভালোবাসা যে কোনো সময় হতে পারে। মানুষের ওপর অ্যাট্রাক্ট যে কোনো বয়সে হতে পারে, যে কোনো সময় হতে পারে। কারণ
মানুষের বডির এজ বাড়ে, মনের এজ কিন্তু বাড়ে না। তো যে কোনো সময় এটা হতে পারে। তখন যখন ডিস্ট্যান্স এসে যায় তখন পাগলের মতো তাকে চাইতে থাকে, চাই সে বিয়ে হোক বা নাই হোক। যদি দুজনেরই কারোর বিয়ে হয়নি এটাও হতে পারে, আবার এক্সট্রা ম্যারিটালও হতে পারে। তো সেই চাহিদাটা পাওয়ার জন্য পাগলের মতো হয়ে ওঠে। হয়তো এরকম অনেকের সঙ্গেই হয়তো এটা ঘটেছেন। এগুলো হয়তো কেউ কাউকে বলতে পারেন না, কিন্তু আমার ভিডিও যারা যারা শুনছেন তাদের মধ্যে কেউ কেউ তো এটা রিয়েলাইজ করেছেন। তো এই যে পাগলের মতো চাওয়া, তাকে আঁকড়ে ধরে রাখা, প্রত্যেকটা দিন যখন সকালে ঘুম থেকে চোখটা মেলে তার কথা মনে পড়ে, শ্বাসে শ্বাসে তাকে মালা জপতে থাকে এবং তার খাওয়া ঘুম প্রায় সব চলে যায়। খেতে জাগতে উঠতে বসতে শুধু তার কথাই মনে পড়ে। কোথায় গেল, কেন ফোন করছে না, কেন দেখা করছে না, কি এমন হলো, কি এমন ভুল হলো, কোথায় গেলে তাকে পাবো, আবার কিভাবে পাবো। তখন যে পার্সন এত পাগলের মতো হয়ে ওঠে, সে কি করে, আপ্রাণ চেষ্টা করে তাকে পাওয়ার জন্য। কিভাবে চেষ্টা করে? তখন কোথাও গিয়ে মান্যতে মানে, কোনো মন্দিরে হতে পারে, কোনো মসজিদে, গুরুদুয়ারে হতে পারে, মান্যত করে যে আমার পার্সনকে ফিরিয়ে দাও, আমি এই করব। কাউকে বলতে পারে না তো। এবং তার ঈশ্বর যাকে তিনি মানেন তাকে মন ভরে ডাকতে থাকেন যে আমাকে যে কোনোভাবে ওকে পাইয়ে দাও, আমি ওকে ছাড়া বাঁচব না, আমি ওকে ছাড়া বাঁচতে চাই না, আমার শ্বাস ওর সঙ্গে আটকে আছে, আমি পারবো না ওকে ছেড়ে থাকতে। এই সিচুয়েশন যখন আসে পাগলের মতো হয়ে যায়। এমনকি কেউ যদি বলে যে তাবিজ নিতে হবে, পাথর নিতে হবে, অ্যাস্ট্রোলজারের কাছে যায়, এছাড়া তান্ত্রিকের কাছে পর্যন্ত যায়, যেখান থেকে তাকে আমার কাছে ফিরিয়ে দাও, কোনো কথা শুনতে চাই না, ওকে আমার কাছে এনে দাও, আমার চাই, পাগলের মতো হয়ে ওঠে। দিন রাত ম্যানিফেস্ট করছে, অথচ ম্যানিফেস্ট কাকে বলে হয়তো সবটা তখনও তার জানা হয়নি। কারণ ম্যানিফেস্ট কথাটা সবাই জানে, কিন্তু ম্যানিফেস্টের প্রক্রিয়া তো সেটা অনেকেই জানে না। না তো সবসময় কি ঘুমোচ্ছে না, রাতে ঘুমোচ্ছে না, কাঁদছে, খাচ্ছে না, অথচ কাউকে বলতে পারছে না, সব ভিতরে ভেতরে গোমড়াচ্ছে, তোলপাড় হচ্ছে, কিচ্ছু ভালো লাগছে না। এমনকি নিজের যা হবি, নিজের পড়াশোনা, নিজের কাজকর্ম, নিজের হয়তো কোনো ফেভারিট সাবজেক্ট ছিল, এটা হয়তো কোনো সিঙ্গিং হতে পারে, ডান্সিং হতে পারে, বা কোনো মিউজিশিয়ান হতে পারে সে, এছাড়া কোনো তো কন্টেন্ট ক্রিয়েটার হতে পারে, সেগুলো সব বরবাদ করে দিয়েছে। কিছুই দেখছে না, যেন মনে হয়েছে যে চলে গেছে তার জন্যই এই সব কিছু সাজানো ছিল, তার জন্যই এই সব কিছু। সে যেই চলে গেছে সব যেন অন্ধকার, নিজের যে শরীর মন তার ভেতরটা অন্ধকার, তার রুমটা অন্ধকার, চোখের তলায় কালি পড়ে যাচ্ছে। যেমন করে হোক আমাকে এনে দিতে হবে। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত 24/7 শুধু তার নাম শাসমে জপছে, যেইভাবে মালা জপে। ঠিক আছে? তো এতে করে কি হচ্ছে, ইউনিভার্স কিন্তু সব জানে। ইউনিভার্স কোনো কারণে আলাদা তো করেছে, এটা ইউনিভার্সাল ল, ইউনিভার্সাল লো, ইউনিভার্সাল যে লটা আছে এটা আমাদের বুঝতে হবে। নেচার অফ ল হতে পারে, ইউনিভার্সাল ল হতে পারে। ইউনিভার্স কিন্তু সব জানে, কখন ডিস্টেন্স আনতে হবে, কখন কার জীবনে কাকে আনতে হবে, কখন কাউকে দূরে সরিয়ে দিতে হবে, কখন আবার তাকে পাইয়ে দিতে হবে, আবার কখনো বা কাউকে একদম চিরকালের জন্য সরিয়ে দেওয়া হয়। এটা ইউনিভার্স জানে, কিন্তু আমরা সেটা মানুষরা জানতে পারি না যে কেন আমার সঙ্গে এটা হলো। ইউনিভার্সে হলো আমাদের পরম পিতা, পরমেশ্বর পিতা আমাদের, তিনি সব কিছু জানেন যে কোনটা আমাদের কাছে কখন আসা উচিত, আর আমরা তাকে ছাড়তে চাই না, এইভাবে আঁকড়ে ধরে থাকি, সব সময় তাকে মুঠোবন্দি করে রাখি। তার ফটো দেখছি, তার কাছে কাঁদছি, ঈশ্বরের কাছে কাঁদছি, তুমি ফিরে এসো, তোমাকে ফিরিয়ে দেওয়া হোক আমার কাছে। তার ফটো দেখছি, তাকে হোয়াটসঅ্যাপ করছি, তাকে মেসেজ করছি, তাকে কল করছি, 24/7 তার ধ্যানে মগ্ন। তাহলে কি হচ্ছে,
তাকে আমরা সবসময় আঁকড়ে ধরে আছি। আর ইউনিভার্স কখনোই এটা চায় না যে আঁকড়ে ধরে থাকো তাকে, তবেই তুমি পাবে। ছাড়তে শেখো, ছাড়তে হবে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছু কিন্তু পরিবর্তনশীল এবং সব কিছু ভাসমান। কোনো কিছু কেউ আঁকড়ে ধরে থাকছে না। শুধু মানুষ অন্য মানুষকে তার কন্ট্রোলে রাখতে চায়, তার পাওয়ারে রাখতে চায়, তার ইচ্ছা অনুযায়ী রাখতে চায়। আর যখনই এরকমই হয় তখন তার কাছ থেকে তার প্রিয়জনটা চলে যায়। প্রিয় শুধু জন নয়, প্রিয় মানুষ, প্রিয় জিনিস চলে যায়। যেটাকে বেশি তুমি আঁকড়ে ধরবে, যেটাকে তুমি বেশি ভালোবাসবে, সেই তোমার কাছ থেকে দূরে সরে যায়। সেই জন্য ইউনিভার্স বলছে তাকে ছাড়তে শেখো, তাকে ছেড়ে দাও, তার গতিতে সে চলুক। প্রত্যেকটা জিনিসের গতি আছে, আমরা চোখে দেখতে পাই বা না পাই। চন্দ্র, সূর্য, তারা সবার গতি আছে, হয়তো আমরা দেখতে পাচ্ছি না তাকে। সবার গতি আছে, গাছেরও গতি আছে, গাছ একটু একটু করে বাড়ছে। আর মানুষেরও গতি আছে, মানুষ একটু একটু করে বয়স হচ্ছে, এজ হচ্ছে, বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হচ্ছে, ধীরে ধীরে বড় হচ্ছে। সব কিছুই কিন্তু পরিবর্তনশীল। কোনো কিছুকেই আমরা ধরে রাখতে পারি না, এটা অসম্ভব। ধরে যখন রাখবো তখনই সেটা হারাবো। এবার আমি এক্সাম্পল দিই। ইউনিভার্স হলেন আমাদের পিতা। তিনি আমাদের সকলের মঙ্গল চান, তিনি ভালো চান। তিনি জানেন কোনটা আমাদের কাছে কখন আনতে হবে, নাহলে তো আমরা তার ভ্যালু করতে পারবো না। ফর এক্সাম্পল, খুব একটা বাচ্চা সবে সবে হাঁটতে চলতে শিখেছে, মা কি করে? সেই বাচ্চার জন্য বাড়িতে যত কিছু ধারালো জিনিস আছে সরিয়ে দেয়, তাই না? বাচ্চার জন্য সব কিছু সরিয়ে দেন। এটা ব্লেড, এটা ছুঁচ, এটা বঁটি, ছুরি, এগুলো বাচ্চার থেকে অনেকটা লুকিয়ে রাখা হয়, দূরে করে রাখা হয়, উঁচুতে রাখা হয়, যাতে বাচ্চা হাত না পায়, তাই না? বাচ্চা তো জানে না, বাচ্চা ব্লেড দেখে কাঁদছে, আমাকে এটা দাও, কি সুন্দর দেখতে, আমিও নেব। মা হয়তো কাজ করছে ছুরিটা নিয়ে বা কাঁচিটা নিয়ে, সেটা বাচ্চাকে দিতে হবে। কাঁচিটা নিয়ে মা হয়তো কিছু কাটছে, বাচ্চা চিৎকার করছে, ওটা দিতে হবে। বলতে পারছে না কিন্তু চিৎকার করছে, দিতে হবে। থামছে না, ওটাই চাই। মা জানে কাঁচিটা যদি বাচ্চার হাতে দিই তাহলে চোখে মুখে গুঁজে যেতে পারে, কেটে যেতে পারে, ক্ষতি হবে। সেই জন্য যতই কাঁদুক, মা কখনোই বাচ্চাকে ওই কাঁচিটা দেবে না, ওই ছুঁচটা দেবে না, ওই ব্লেডটা দেবে না, ওই বঁটিটা দেবে না, কখনোই দেবে না, অসম্ভব। বাচ্চা তো সেটা জানছে না। বাচ্চা জানছে আমার মা দিচ্ছে না, আমি কাঁদবো, আমাকে দিতেই হবে, আমাকে দাও, আমার ওটাই ভালো লাগছে, অন্য কিচ্ছু নেব না। মা খেলনা দিচ্ছে, নেবে না। মা খাবার দিচ্ছে, খাবে না। ওটাই শুধু চাই, ওটাই শুধু চাই, আমার ওই কাঁচিটাই চাই। ঠিক মানুষও সেরকম, ওই মানুষটাকেই আমার চাই নির্দিষ্ট করে। কারণ তখন ভ্রমে আচ্ছন্ন হয়ে আছে, আর কোনো কিছু তার মধ্যে চার চোখে পড়ছে না। তার জীবনটা শুধু সেই অপর ব্যক্তির সঙ্গেই লিপ্ত হয়ে আছে। ওই আমার দুনিয়ার সুখ, শান্তি, আমার স্বর্গ, সব কিছু। ও যদি নেই তো আমার জীবনে কিচ্ছু নেই, এটাই ভাবতে শুরু করে। এবার আবার মার কথায় ফিরে আসি। কিন্তু বাচ্চা যখন ধীরে ধীরে বড় হয়ে যায়, 15 বছর, 16 বছর হয়ে গেল, 20 বছর হয়ে গেল, 12 বছর হয়ে গেল, তখন মা আর কী করবে? ওই জিনিসগুলো আর সরাবে না। মা কী করবে? একটা নির্দিষ্ট জায়গায় ওগুলোকে রাখবে, সবাই জানবে যে এই জায়গায় ছুঁচটা রইল, যার প্রয়োজন হবে নিও। এই জায়গায় ক্যাঁচিটা রইল, যার প্রয়োজন হবে নিয়ে এখানটা রেখে দিও। এই জায়গাটায় ব্লেডটা আছে, যদি প্রয়োজন হয় নিও, আবার এখান থেকে রেখে দিও। তখন মা কিন্তু আর চিন্তা করে না যে আমার বাচ্চা ওই ব্লেডটা নিয়ে নেবে। তারা সেই ধ্যানটা থাকে না, চিন্তা করে না, জানে আমার বাচ্চা বড় হয়ে গেছে, সে ওই ব্লেডটা যদি প্রয়োজনে নেয়, যদি কাঁচিটা প্রয়োজন নেয়, তাহলে ইউজ করা তার এসে গেছে, সে তখন ইউজ করতে পারে, তাই না? তো মার আর কোনো চিন্তা থাকে না। ঠিক সেরকম ইউনিভার্স জানে আমার বাচ্চার কখন সময় এলে, সেই সময়ে যখন ওই মানুষটাকে দেয়া হবে, তখন তার কোনো ক্ষতি হবে না, যখন বুঝতে শিখবে। এটা প্রচুর ডিপার লেভেলের জিনিস, অবশ্য আমি ওপর থেকে বলছি,
কারণ এর ভেতরে যদি ডিপার লেভেলে ঢোকা যায় অনেকটা আলোচনা বেড়ে যাবে। কারণ কেন এসেছে আগে দেখতে হবে, ওই মানুষটা তোমার জীবনে কেন এলো, কী দিতে এলো, কোন সে কর্মা যা পেন্ডিং ছিল, সেটা দিতে এলো, কোন সে কর্মা রিয়েলাইজ করতে হবে, বুঝতে হবে, পরমাত্মার কাছে যেতে হবে, ইউনিভার্সাল কানেক্টেড হতে হবে, গুরুর সান্নিধ্য করতে হবে, জিজ্ঞাসা করতে হবে যে কেন এই মানুষটা আমার কাছে হঠাৎ এলো এবং আমাকে দুঃখ দিয়ে চলে গেল, কেন আমি এত কষ্ট পেলাম, কেন। তো ইউনিভার্স বলছে ছাড়তে শেখো। বাচ্চা কোনো কারণে যদি হাতের মধ্যে ছোট্ট ছোট্ট আঙুল, নরম আঙুল, ব্লেডটাকে হাতের মধ্যে নিয়ে মুঠো করে ধরে আছে, মুঠো করে, মা কিছুতেই টানাটানিও করতে পারছে না, ছাড়াতেও পারছে না, হাতের আঙুলগুলো কেটে যাবে, তখন কি করবে, সেই বাচ্চাকে বলবে ছেড়ে দাও। বাচ্চা তো শুনতে পাবে কিন্তু বুঝতে পারবে না। মা প্রাণ চেষ্টা করবে আস্তে আস্তে ছাড়িয়ে দেবার, কিন্তু বাচ্চা তত বেশি আঁকড়ে ধরতে চাইবে, তখন আঙুলগুলো কেটে যাবে, এতে ক্ষতি হবে। বা মা হয়তো দেখতেও পেল না বাচ্চা ব্লেডটাকে মুঠো করে নিয়ে তার মুখের মধ্যে দিল, কারণ বাচ্চারা কি করে, প্রথম জিনিস মুঠো করে নিয়ে তার মুখের মধ্যে দেয়, মুখের মধ্যে দিল, ঠোঁট কেটে গেল, জিভ কেটে গেল, মা হয়তো দেখতেও পেল না। তাহলে সে ছাড়ছে না, ধরে আছে, তার মানে তার ক্ষতি হচ্ছে। ঠিক সেরকমভাবে আমাদের পরমাত্মা কিন্তু জানে আমার বাচ্চার কিসে ক্ষতি হবে, তাই সময়ে কিন্তু সরিয়ে দেয়, আবার টাইম হলে তাকে এনে দেয়। আগে নলেজ গেইন করতে হবে। অনেক মানুষ কিন্তু রিলেশনশিপে এসে সেই জীবনে ঠকছে, অনেক মানুষ এরকম আছে। হয়তো সুন্দর রিলেশান, হঠাৎ করে এমন হলো ডিস্ট্যান্স এসে গেল বা বনিবনা হলো না, তাদের একদম ব্রেকআপ হয়ে গেল, অথচ দুজনেই ডিপ্রেশনে চলে গেল, বুঝতেও পারল না কেন এরকম হলো। তো ছাড়তে শেখো। যদি ছাড়তে পারো, যদি নিজেকে বোঝাতে পারো যে যদি এটা আমার হয় তাহলে আমার জীবনে অবশ্যই ফিরে আসবে, যদি আমার না হয় তাহলে কখনোই ফিরবে না, তবে আপনি বুঝতে পারবেন মনের টান কতখানি আছে। সবসময় 24/7 তাকে নিয়ে চিন্তা করবেন না। কেন এই কারণে বলছি, যারা তোমরা রিলেশনশিপে ভীষণভাবে কষ্ট পেয়ে আছো তারা একবার এইভাবে কাজ করে দেখো। তোমার নিজের হবি, নিজের যে সাবজেক্ট যেটা তুমি ভালোবাসো, চাই যা কিছু করতে, তুমি পড়াশোনা করতে, গান বাজনা, যা কিছু তোমার হবি আছে, বা নিজের যদি কোনো ইউটিউব থাকে বা কিছু করো, তুমি ভালোবাসো কোনো জিনিসটাকে, সেটার ওপর মন দাও। নিজেকে বোঝাও যে আমি আমার কর্ম করতে এখানে এসেছি, পরমাত্মা আমাকে এখানে পাঠিয়েছে, অতএব যখন সময় হবে তখন নিশ্চয়ই আমার জীবনে আসবে। কারণ যে মানুষটি আপনার কাছে এসেছিল তখন কিন্তু জানেননি আপনি কে আপনার জীবনে এন্টার করবে, হঠাৎই এসেছে, হঠাৎই চলে গেছে। তাহলে ইউনিভার্স কী করে, সব কিছুর একটা ডিভাইন টাইমিং আছে, সেই ডিভাইন টাইমিং যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু কানেকশান হবে না, ফ্রিকোয়েন্সি ম্যাচ না হলে কানেকশান হবে না। দেখবেন আপনি বসের সঙ্গে দেখা করতে যাচ্ছেন, টাইমলি বেরিয়েছেন, সব কিছু টাইমলি পারফেক্ট, ড্রেস আপ পারফেক্ট, ফাইল পারফেক্ট, যে আপনি যানবাহনে করে যাবেন সেটাও পারফেক্ট, টাইমটাও পারফেক্ট, কিন্তু গিয়ে কি দেখলেন, কিছুক্ষণ ওয়েট করার পরে বস মেসেজ করেছে আজকে আমি অন্য মিটিংয়ে ব্যস্ত হচ্ছি, আমি আসতে পারবো না। তার মানে কি সব কিছু তো ঠিকঠাক ছিল, হঠাৎ করে কেন এলো না, রিজন তো নিশ্চয়ই কিছু আছে। তো এগুলো আমরা ছোট ছোট জিনিসগুলো যদি ভাবি, দেখবেন অনেক সময় বাড়িতে অনেক কিছু রান্না হয়েছে খাওয়া হবে বলে, হঠাৎ করে এমন একটা খবর এসে গেল, সেই খাবার অমনি পড়ে রইল, সবাইকে চলে যেতে হলো, হয়তো এরকম। তো আমরা জানি না আমাদের সঙ্গে কখন কি ঘটবে। আমরা সবসময় চাইবো আমরা নিউট্রাল থাকবো, নিউট্রাল থাকো, দেখবেন আপনার যা জিনিস চাহিদা, আপনাকে ঈশ্বর বা পরমেশ্বর যাই বলুন বা ভগবান যে নামেই আপনি ডাকুন, আপনাকে ঠিক সময়ে ঠিক জিনিসটা দেবে। এবং সেই জিনিসটা যে কত ভালো হবে সেটা হয়তো সেই বাচ্চা বুঝতেই পারছে না যে আমার ওই ব্লেডটাই চাই, আমার ওই ছুরিটাই চাই, আমার ওই কাঁচিটাই চাই। বাচ্চা তো বুঝতে পারছে না যে আমার হাতটা কেটে যাবে। ঠিক মানুষও সেরকম বোঝে না যে কোনটা আমার জন্য ভালো, কোনটা আমার জন্য খারাপ। হয়তো ওই মানুষটা এলে তোমার ভবিষ্যৎটা সেই সময় উইক হয়ে যাবে, তুমি হয়তো নিজে স্ট্যান্ড করতে পারবে না। ওইটুকু সময় দিয়েছে তোমাকে যে তুমি পড়াশোনা কমপ্লিট করো, তুমি নিজে ফোকাস করো,
তুমি চাকরি বাকরির দিকে মন দাও, বা হতে পারে তোমার একটা কর্ম ছিল ওখানে ক্লিন হলো, বা তোমাকে এলো আঘাত দিতে, তোমাকে শেখাতে এলো যে তুমি এই আঘাতটা কেন পেলে, কেন তোমার জীবনে এলো। তুমি ভাবো, নিজের সোলকে জিজ্ঞাসা করো, নিজের মনকে জিজ্ঞাসা করো, নিজে ভাবো কেন এই কষ্টটা আমি পেলাম, ওখান থেকে কী লেসন শিখলে। ইউনিভার্স সবসময় আমাদের যে কোনো সিচুয়েশান বানিয়ে দেয়, যে কোনো সিচুয়েশানের মধ্যে আমাদের ফেলে দেয়, আমাদের কোনো কিছু ওখান থেকে লার্নিং করায়। কিন্তু মানুষ সেই লার্নিং তো নিতেই চায় না, উল্টিয়ে উপরওয়ালার উপর ব্লেম করে যে আমার সঙ্গেই কেন হলো, বা নিজের উপর ধিক্কার দেয়। সবচেয়ে বড় ক্ষতি হয় যখন নিজেকে ব্লেম করে যে আমার দ্বারাই কিছু হচ্ছে না, আমি ভালো নয়, বা আমি কেন এরকম। কখনোই নিজেকে ব্লেম করবেন না। পরমাত্মা আপনাকে বানিয়েছে। এই মনুষ্য জীবন অত সহজে প্রাপ্ত হয় না। প্রত্যেকটা মানুষ এসেছে এই পৃথিবীতে নিজ নিজ কর্ম করতে, তাই মোহে না আবদ্ধ হয়ে সব কিছুই আমাদের দরকার। হয়তো আপনারা ভাববেন যে তাই বলে কি বিয়ে কি ঠিক নয়? অবশ্যই ঠিক। সব কিছু সংসার করুন, সব কিছু করুন, ডিউটি পালন করুন, সব কিছু করুন, সব কিছু সময় হবে, সব কিছু সময় আছে, নির্ধারিত সময়। হুট করে দেখবেন একটা মেয়ে ঘুমাচ্ছে রাত্রিরে, হঠাৎ করেই সম্বন্ধ এসে গেল, বিয়ে হয়ে গেল। এরকমও তো শুনেছি আমরা। সে তো জানতোই না, তার বাড়ির লোক জানতোই না বিয়ে হয়ে গেছে। হঠাৎ একটা সম্বন্ধ এসে গেছে, বিয়ে হয়ে গেছে। তো কখন কি হবে সে শুধুমাত্র পরমাত্মা তার ড্রয়িং করে রেখেছে, আমরা তার কিছুই বুঝবো না। তবে সব কিছু সময়ের উপর ডিপেন্ড। ইউনিভার্সাল টাইম যখন আসবে তখনই আপনি পাবেন। এবার হয়তো আপনাদের মনে কোশ্চেন আসতেই পারে, আমার জীবনে এত দুঃখ কেন, বা এক একটা ছেলের বিয়েই হয় না, এক একটা মেয়ের বিয়েই হয় না, তাহলে কেন? এরও অনেক রিজন আছে কেন হয় না। এই ভিডিওতে এখন ওগুলো আলোচনা করব না। তাহলে যা ছেড়ে দেবেন, তাহলে কি সেটা ব্যালেন্স হচ্ছে, ইউনিভার্সাল ব্যালেন্স হচ্ছে, ইউনিভার্স তাকে ব্যালেন্স করছে। তার হয়তো কিছু জিনিস চাই, তার হয়তো সেই সময় সোল কাজ করছে, কিছু সোল পারপাসের জন্য এসেছে, সোল কাজ করছে, সেই সময় তাকে ধরে রাখা যাবে। তাই ছেড়ে দাও, নিউট্রাল থাকো, ইউনিভার্সের উপর নিজেকে সঁপে দাও, নিজেকে কন্ট্রোল করো। কন্ট্রোল মানে জোর করে কন্ট্রোল নয় যে আমি তার কথা ভাববো না, আমি তার কথা মনেও আনতে চাই না, তত বেশি বেশি করে ভাববে। যখন ছাড়তে চাইবে বারবার মনে আসবে, যখন ভুলতে চাইবে বারবার মনে আসবে, যখন ভাববে আমি একে ভুলে যাব বারবার মনে আসবে। তাই ওই চেষ্টাও করো না, চেষ্টা করতে হয় না, নিউট্রাল থাকো, এমনিই থাকো, তবে অটোমেটিক মনে আসবে। সেগুলোকে কী করবেন? নিজের কাজে ফোকাস করুন। রুমটাকে অন্যরকমভাবে ডেকোরেট করে ফেলুন, সরিয়ে ফেলুন সব কিছু জিনিস। হোয়াটসঅ্যাপ বন্ধ করে রাখুন 1 ঘন্টা 2 ঘন্টা। মেসেজের যখন টিং আওয়াজ হবে নিজেকে কন্ট্রোল করুন যে কেউ মেসেজ করেছে, এখন দেখার দরকার নেই। এভাবে কন্ট্রোল করুন নিজেকে। ফোন আমাদের ভীষণ জরুরি, কিন্তু তবুও খুব দরকার ছাড়া ফোনে সেই সময়টায় না দেখাই ভালো। নিজের যে পারপাস, নিজের যে কাজ, নিজের কোন সাবজেক্ট ভালো লাগছে তার উপরে কাজ করুন। দেখবেন একটা কাজে যখন ফোকাস করবেন সেখানে অটোমেটিক 2-4 ঘন্টা অমনিই চলে যাচ্ছে। এছাড়া নিজের উপর কাজ করুন, কিছুটা থাকুন নিজের সঙ্গে, নিজের মনের সঙ্গে কথা বলুন, নিজের সোলকে দেখুন, চেষ্টা করুন তার সঙ্গে কথা বলার, তিনি কি বলতে চাইছেন। নিজের ভেতরের পরমাত্মাকে জাগৃত করুন, ঈশ্বরের কানেকশান হন। আপনি যেই ধর্মেই হন, যে ঈশ্বরকে আপনি ভালোবাসেন তার কানেকশানে আসুন, তার উপর সবটা ছেড়ে দিন, নিজেকে সঁপে দিন যে প্রভু বা ঈশ্বর, আল্লাহ, গড, আপনি যে নামেই তাকে ডাকেন, তুমি আমায় এই পৃথিবীতে পাঠিয়েছ, আমার সব জরুরি জিনিস তুমি যা কিছু দিয়েছ এতেই আমি সন্তুষ্ট। তবে আমি জানি আমার জন্য তুমি ভালোই করবে, সময়ে সব কিছু হবে। শুধু একবার এইভাবে ভেবে দেখুন, দেখবেন অনেক কষ্ট কমে যাবে, অনেক যন্ত্রণা লাঘব হবে। পরমেশ্বর জানেন যে আমার সন্তানকে আমি কষ্ট দিতে পারবো না, কিন্তু মানুষ পুড়িয়ে কষ্ট নেয়। জানবেন এই জীবন বাঁচার জন্য এসেছে, কষ্ট পাওয়ার জন্য নয়। আমরা যে জীবন পেয়েছি না, এই যে বডি ধারণ করেছি, এই পৃথিবীতে এসেছি, পরমাত্মা আমাদের এই জীবন সুন্দরভাবে কাটাতে বলেছে। কিন্তু আমরা মানুষরা নিজেরই অজান্তে অনেক ধুলোবালি ময়লা কুড়িয়ে নিজের ভেতর জমা করেছি,
অনেক ধুলোবালি ময়লা নিজেরাই এর জন্য দায়ী জমা করেছি, এবং তার ফল আমাদের গুনতে হয়, তার মাসুল গুনতে হয়, তার ফল পেতে হয়। কষ্ট যন্ত্রণা এগুলো আমরা নিজেরাই নিজেদেরকে দিই, দুঃখ দিই নিজেরাই, ক্রিয়েট করি নিজেরাই। তো কিভাবে ক্রিয়েট করি এও অনেক বড় আলোচনা, ছোট্ট করে আমি একটা বলি কিভাবে ক্রিয়েট করি। ধরুন আপনার যা কাজ, আপনি যে কোনো সাবজেক্টের উপর কাজ করতে পারেন, আপনি টিচার হন বা স্টুডেন্ট হন বা হাউসওয়াইফ হন বা কোনো সংসারের হেড অফ দ্য ফ্যামিলি হন, যাই হন, আপনার পারপাস যেটা আছে এই সংসারের জন্য সেটা আপনাকে করতে হবে। এছাড়া কি করছেন, আপনার ডিউটি যা যা সকলের উপর যা কিছু ডিউটি আছে সেগুলো করছেন। যখনই এক্সট্রা কোনো জিনিস নিতে যাচ্ছেন যেটা আপনার সাধ্যের বাইরে, তখনই আসবে আপনার প্রবলেম। যেরকম একটা এক্সাম্পল আমি দিই, ধরুন আপনি খুব উপকারী মানুষ, মানুষের উপকার করতে ভীষণ ভালোবাসেন, ভীষণ অনেস্ট, সৎ, কারোর কিছু হলে আগেই ঝাঁপিয়ে পড়েন, টাকা পয়সা দিয়েই হোক আর সময় দিয়েই হোক। এগুলো শুনতে খুবই ভালো লাগে, করতেও আনন্দ লাগে, কিন্তু এইভাবে যতক্ষণ করতে পারবেন ততক্ষণ ভালো। যেদিন করা ছেড়ে দেবেন সেই দিনে আপনার উপর আসবে ব্লেম। কারোর উপকার করতে যাবেন, দেখবেন সেই দিনেই আপনাকে, যদি মিস্টেক হয় তাহলে আপনাকে তারাই কথা শুনিয়ে যাবে, অথচ এখানে আপনার কোনো স্বার্থ নেই, কোনো স্বার্থ নেই। আপনি চেয়েছিলেন তার উপকার করতে, কিন্তু কোনো কারণে হয়তো হয়নি, সেই মানুষটা কিন্তু আপনাকে ছাড়বে না, এবং সেটাই আমাদের জীবনের দুঃখ। প্রচুর ভালোবাসবেন কোনো মানুষকে, পরিবারের যে কোনো মানুষকে প্রচুর ভালোবাসবেন, সেই আপনাকে সবচেয়ে বেশি আঘাত দেবে। সেই জন্য নিউট্রাল থাকুন, ভালোবাসুন, ভালোবাসুন, ডিউটি পালন করুন, সব কিছু করুন, সব কিছু একটা ব্যালেন্সে রাখুন। অতিরিক্ত কোনো জিনিসটাই ভালো নয়। কোনো জিনিস যখন অতিরিক্ত হয়ে যায়, আপনার প্রিয় জিনিসটা, যে কোনো ফুড, আপনি যদি আপনার ফেভারিট ফুড যদি অতিরিক্ত আপনি খান, অতিরিক্ত খেতেই থাকেন, একদিন না একদিন সেটা আপনার কাছ থেকে দূরে সরে যাবে, থাকবে না। অতিরিক্ত কোনো জিনিস যদি আপনি ভালোবাসেন, সবসময় কাছে পেতে চান, একদিন না একদিন তার স্বাদ মিটে যাবে। সেই জন্য অতিরিক্ত কোনো জিনিস ভালো নয়। ব্যালেন্স করতে শিখুন, সব জিনিস ব্যালেন্স। নিজেকে সময় দিন। সবথেকে বড় কথা হলো নিজের জন্য একটুখানি স্পেস রাখুন, সেখানে শুধু আপনিই আপনার সঙ্গে কথা বলবেন, থাকবেন। এতে করে নিজে ব্যালেন্স হবে। আপনি যেই ধর্মের হন, আপনি ঈশ্বরে ভক্তি করেন আর না করেন, নেচারকে তো মানেন, নেচারের সঙ্গে একটু কানেক্টেড হন। তো অন্য দিকে চলে যাচ্ছে টপিক, অনেক বড় হয়ে যাচ্ছে। আজকের আলোচনা ছিল যে আগে কিছু পেতে গেলে আগে ছাড়তে শেখো, ছেড়ে দাও, আঁকড়ে ধরে থেকো না, পাগলের মতো হয়ে যেও না, তান্ত্রিকের কাছে যেও না, অ্যাস্ট্রোলজারের কাছে যেও না। অটোমেটিকভাবে যে তোমার জীবনে এসেছিল সে অটোমেটিকভাবেই চলে গেছে। এখানে তোমার হয়তো কোনো তোমার দোষ নেই, কোনো রিজন তুমি খুঁজে পাচ্ছ না তোমার ভেতরে, তুমি খুঁজে পাচ্ছ না তোমার মিস্টেক কোথায় হয়েছে, তবুও কেন চলে গেল? চলে তো গেল, নিশ্চয়ই কোনো রিজন তো আছে, যেটা ইউনিভার্সের মালুম আছে, তুমি জানো না হয়তো। তাই ছেড়ে দাও, ব্যালেন্স করো। যখন আবার তার সময় হবে তখন তোমার কাছে ফিরে আসবে। এটা কেন বললাম আর একটু কথা বলে দিই। যখন তুমি পাগলের মতো হয়ে কাঁদছো, পাগলের মতো তখন চাইছো, তখন তোমার এনার্জি কোথায় হচ্ছে, লো ডাউন হয়ে যাচ্ছে, নিচের দিকে চলে যাচ্ছে। আর সে হয়তো দিব্যি আছে, সে হয়তো তার কাজ কর্ম নিয়ে বিজি আছে, ব্যস্ত আছে, হয়তো তাকে পড়তে যেতে হবে কোথাও বা চাকরির ক্ষেত্রে যেতে হবে, সে দিব্যি আছে, হয়তো তার হয়তো এতটা কষ্ট হচ্ছে না। ভালোবাসার নিয়মই হচ্ছে এরকম, একজন প্রচুর ডিপার লেভেলে ভালোবেসে ফেলে, একজন হয়তো ভালোবাসে সেটা উপর দিয়ে বা ভালোবাসে সেখানে কোনো খুঁত নেই, কিন্তু সে অত ডিপার লেভেলে যায় না। তো যখনই আপনি কান্নাকাটি করছেন, যখনই আপনি ভাবছেন যে আমি কি করব, আমি পাগলের মতো হয়ে যাচ্ছি, নাওয়া খাওয়া ছেড়ে, ঘুম ছেড়ে, আপনার অরা কোথায় যাচ্ছে, আপনার এনার্জি কোথায় ডুবছে, নিচে লোয়ার পার্টে চলে যাচ্ছে, তাহলে ফ্রিকোয়েন্সি কি ম্যাচ হবে? ফ্রিকোয়েন্সি ম্যাচ হবে না, কারণ আপনি ডিপ্রেশনে চলে যাচ্ছেন। ডিপ্রেশন, সামনে থেকে যেন মৃত্যুকে দেখতে পাচ্ছেন। তাহলে আপনার যে ফ্রিকোয়েন্সি, এনার্জি লেভেল যেরকম, আর আপনার অপোজিট পার্টনার যাকে ভালোবাসেন তার এনার্জি লেভেল হয়তো অনেকটা হাই। তাই যখন সে তোমাকে ওই সময় মনে করবে তখন তার ভালো লাগবে না,
কারণ তার এনার্জি অনেকটা হাই, আপনার এনার্জি অনেক লো। তখন এনার্জি টু এনার্জি যখন কানেক্ট করবে, যে তবে একবার ফোন করি, সে হয়তো ভাববে, ফোন করতে গিয়েও করবে না, ডায়াল করতে গিয়েও করবে না, মেসেজ করতে গিয়েও করবে না, তার মনে বিরক্তি এসে যাবে। কারণ এনার্জি কানেক্ট হয়, এনার্জি বুঝতে পারে যে কোন এনার্জিকে আমি ক্যাচ করার চেষ্টা করছি। সেই জন্য বারবার আমি ভিডিওতে কি বলি, যে এনার্জিকে ব্যালেন্স করুন, নিজেকে ভালোবাসতে বলি। কারণ নিজেকে যখন ভালোবাসতে শিখে যাবেন, তখন পরমাত্মার কানেকশন হবে না। আপনার ভেতরে যে পরমাত্মা আছে, অন্তরাত্মা, অন্তরাত্মা বলা হয়, পরমাত্মা উপরে আছে, আর পরমাত্মারই অংশ অন্তরাত্মা। তো যখন আপনি নিজেকে ভালোবাসবেন, তখন এই যে ক্রোধ, অভিমান, অহংকার, রাগ, এগুলো সব চলে যাবে। তখন আপনি বুঝতে শিখবেন, তখন আপনি নিজেকে বলতে শিখবেন, যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে, যা হচ্ছে তা ভালোর জন্য হচ্ছে, আর যা হবে তা ভালোর জন্যই হবে। এটা গীতার উপদেশ। হয়তো আপনাদের মনে কোশ্চেন হতে পারে যে ম্যাম আপনি তো বলছেন, কিন্তু এটা করা ভীষণ কঠিন। কঠিন তো অবশ্যই, কিন্তু তুমি যে সিচুয়েশানটাই এখন পড়ে আছো, তার চেয়ে কঠিন নয়। তুমি এখন পাগলের মতো অবস্থায় আছো। তোমার যে সিচুয়েশানটা এখন হয়ে আছে, তুমি নিজেকে চিনতে পারছো না, বুঝতে পারছো না। এখান থেকে তোমাকে উঠতে গেলে তোমাকে নিজেকে ব্যালেন্স করতে হবে। সমর্পণ করো তার কাছে, আত্মসমর্পণ করো। তাকে বলো, আমি নিজেকে তোমার চরণে সঁপে দিলাম, তোমার যা হয় করো, আমি জানি তুমি যা করবে সব ভালোর জন্যই করবে। এটুকু বিশ্বাস রেখে তার উপর সঁপে দাও এবং নিজেকে ব্যালেন্স করো, নিজেকে বোঝাবার চেষ্টা করো যে এসেছিল অটোমেটিক, চলে গেছে অটোমেটিক। হয়তো আমার ছিল না, তাই সে চলে গেছে। যদি আমার হয় তবে সে নিশ্চয়ই আসবে, যদি না হয় তাহলে আমি তন্ত্র করে, মন্ত্র করে, অ্যাস্ট্রোলজারের পাথর পরে, যে কোনো করে, হোম যজ্ঞ যা কিছু আছে করে আমি তাকে আমার কাছে আনতে পারবো ঠিকই, কিন্তু রাখতে পারবো না। এটা সবসময় মনে রাখবেন। কারণ অনেকে তান্ত্রিকের সাহায্য নিয়েও জোর করে লাইফ পার্টনারকে কাছে পেতে চায়। জানবেন সেটা বেশ কিছু দিনের জন্য থাকে, তারপরে সেটা অটোমেটিক আবার সেই আসল ফ্রিকোয়েন্সিতে ফিরে আসে। অনেকের জন্য হয়, কিন্তু সারা জীবনের জন্য নয়। সারা জীবনের জন্য পেতে গেলে ইউনিভার্সাল ল মেনে চলতে হবে। অনেস্টি, নিজের ভেতরের অনেস্টিকে জাগৃত করো এবং সব কিছু ছাড়তে শেখো। ছেড়ে দাও, অটোমেটিক আসবে ব্যালেন্সে, প্রকৃতির নিয়মে আসবে। যে জিনিস প্রকৃতির নিয়মে আসে সে জিনিস সুন্দর হয়, মধুর হয়, তাই না? তো জানবে তোমার জীবন থেকে যে চলে গেছে, তাকে পাগলের মতো আঁকড়ে না ধরে, 24/7 তার সঙ্গে না থেকে, তার কথা মনে না রেখে, তাকে মনে রাখো কিন্তু 24/7 নয়, তাকে ছেড়ে দাও, তার দুনিয়াতে তাকে ছেড়ে দাও, নিজের মন থেকে তাকে ছুটি করে দাও। এটা জোর করে হবে না, চেষ্টা করতে হবে, অন্য সাবজেক্টের ওপর ফোকাস করতে হবে। তুমি যেগুলো ভালোবাসো, আরও কিছু ভালোবাসার জিনিস আছে না, সেগুলোকে ধীরে ধীরে গ্রহণ করো, অ্যাকসেপ্ট করো, নিজের ভেতরে অ্যাকসেপ্ট করো। ঘরের ডেকোরেশন চেঞ্জ করে দাও, ফোনকে সাইলেন্ট মোডে রেখে দাও, একটু দূরে রেখে দাও, যাই কিছু মেসেজের আওয়াজ আসুক না কেন পরে দেখলেও চলবে, এরকম। তাই এইভাবে চলুন, আর নিজের যে ফ্রিকোয়েন্সি আছে সেটাকে হাই করুন। ফ্রিকোয়েন্সি যদি লো হয়ে যায়, আমাদের কাছ থেকে সব কিছু, রিলেশনশিপ নষ্ট হয়ে যায়, আর্থিক মানে আর্থিক যে স্থিতিটা আছে সেটা অনেক নিচে হয়ে যায়, লো লেভেল হয়ে যায়, মানসিক স্থিতি ঠিক থাকে না, শরীর ঠিক থাকে না। তো এরকম সব কিছু, আমাদের অরা, আমাদের এনার্জি হলো সব কিছু। এনার্জিকে হাই লেভেল করুন। জানবেন এই পৃথিবীতে, এই যে পৃথিবী, এখানে দেখতে মনে হচ্ছে সবাই সবাই, কিন্তু কেউ কারণ নয়। এই পৃথিবীর মানুষগুলো যারা আমরা এসেছি, প্রত্যেকে নিজেদের কাজ নিয়ে এসেছি, প্রত্যেকেই নিজেদের কাজ নিয়ে এসেছি। কিন্তু আমরা যখন মানুষের শরীর ধারণ করলাম, তখন ভুলে গেছি যে আমরা কি করতে এসেছি। আমরা ভুলে গেছি কি জন্য এসেছি, কি পারপাস আছে। একটা কোনো কিছু জীবনের, একটা কোনো কিছুর পিছনে আমরা ছুটতে থাকি, ভাগতে থাকি, এতে করে আমাদের অনেক সময় নষ্ট হয়ে যায়। এই পৃথিবীতে কেউ কারোর জন্য আসেনি, শুধু মোহমায়ায় বদ্ধ হয়ে সেই চারপাশে ঘুরে বেড়ায়। আমাদের প্রত্যেকের সোল পারপাস আছে কিছু না কিছু, সেটাকে খুঁজে ফেলুন। এখানে আমি বলছি না যে সংসার করবেন না, আপনাদেরও সংসারে বাচ্চা কাচ্চা হবে না, এটা নয়। এটা জরুরি, পৃথিবী তত্ত্বের নিয়ম এটা, এখানে করতেই হবে।
বিয়ে, অনুষ্ঠান, সংসার, বাচ্চা কাচ্চা, তাদের মেনটেন করা, বাবা মাকে দেখা, এগুলো সব করতে হবে। এর বাইরেও এগুলো হচ্ছে ডিউটি। কারণ আমরা পৃথিবী তত্ত্বের যে আমাদের বডি পেয়েছি না, এই বডিটা পৃথিবীতে আছে না, তো পৃথিবীতে এই কাজগুলো আমাদের করতেই হবে। কিন্তু এর পরেও আমাদের যে কাজ আছে সেটা হচ্ছে সোল লেভেলের কাজ করতে হবে। পারপাসটা কী জন্য এসেছি খুঁজুন, কী জন্য এই পৃথিবীতে এলাম তার উপরে কাজ করুন। আর মোহমায়ায় বেশি আবদ্ধ হবেন না। যদিও এটা খুব তাড়াতাড়ি সম্ভব নয়, মোহমায়াতেই আমরা পৃথিবীর মধ্যে আটকে পড়ি। মহামায়ার যে মোহময় আছে আমরা তার মধ্যে সেই জালে আটকে পড়ি। কিন্তু কোশিশ করুন, দেখবেন ধীরে ধীরে এই মোহমায়াও কাটছে। খুব বেশি অ্যাটাচমেন্ট কারোর সঙ্গে যখনই হবেন সেই আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে। কারণ কাঁটা যত ডিপার লেভেলে যাবে সেটা বের করতে ঠিক ততটাই কষ্ট হয়, তাই না? তো ভালোবাসা মধুর, কিন্তু মধুতেও যে কাঁটা থাকে, তাই না? যখন আমরা মধু পাই তখন মৌমাছির হুলটা তো কাঁটাই। যখন আমরা গোলাপ সুন্দর তুলতে যাই তার নিচে কাঁটা থাকে, তাহলে কাঁটা তো পেতেই হবে, তবে মধু পাবে। তাই ভালোবাসা যে কোনো মানুষকে, ছেলে মেয়ে, বাবা মা, বন্ধু বান্ধব, ফ্রেন্ড, লাইফ পার্টনার, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, যাকেই তুমি ডিপার লেভেলে গিয়ে ভালোবাসবে, সেখান থেকে যখন আঘাত পাবে নিজেকে সহ্য করতে পারবে না। তো এই সব কিছু ফ্রিকোয়েন্সি রাখুন যেটা আপনি সইতে পারবেন। অ্যাটাচমেন্ট বেশি কারোর সঙ্গে হতে নেই, সে যেই হোক। শুধু মনে রাখবেন এটা আমার ডিউটি, আমাকেও ভালোবাসতে হবে। এখানে ভালোবাসা ছাড়া কিছু নেই। এই যে পৃথিবী তত্ত্ব না, এখানে ভালোবাসার টানেই সব কিছু থাকে। কিন্তু মানুষ কি করে, এই ভালোবাসাটাকে এমন জায়গায় নিয়ে চলে যায় যেখানে সেটাই শুধু তার ফোকাস, তার ভেতরেই এন্টার করে ফেলে। আর কিছু তার জগৎ তার কাছে সব মিথ্যা। শুধু একটা মানুষকেই এতটাই ভালোবেসে ফেলে, বাকি সব কিছু যেন তার কাছে মিথ্যে হয়ে যায়। যখন সেখান থেকে বেরোতে পারবে না তখন কত কষ্ট, তাই না? তো এই আলোচনা করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যায়। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, এখানে আলোচনা আজকেই শেষ করছি এখানে। তো আজকের আলোচনা যেটা ছিল, কিছু পেতে গেলে আগে ছাড়তে হবে, ছেড়ে দিন। অটোমেটিক যদি আপনার কাছে আসার হয় তবেই আসবে। যদি আপনার জিনিস না হয় সে আসবে না, চলে যাবে। ধীরে ধীরে আপনার মন ব্যালেন্স হয়ে যাবে। যা আপনার নয় যখন সে চলে যাবে, কিছু কর্মাস আছে ফেস করতে হবে, সেই কর্মাস যখন মিটে যাবে তখন দেখবেন আপনি ব্যালেন্স হয়ে গেছেন। তো এটাই তো স্পিরিচুয়ালিটির বহুত ডিপার লেভেলের জিনিস, অনেকেই বুঝতে পারবেন আমার কথাগুলো। তবে এত শর্ট টাইমে এটা খুব ক্লিয়ারলি বোঝানো হয়তো সম্ভব নয়, তবু আমি জানি আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। খুব সহজভাবে বোঝালাম। আজকে ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।